আসসালামু আলাইকুম। আজকে রান্না করতেছি পৃথিবীর সবচেয়ে সহজ এবং মজাদার রেসিপি। আপনারা সবাই দেখতে থাকেন। যদি ঘরে মেহমান আসে আর ঘরে কিছু না থাকে, ঝটপট করে এই রেসিপি বানিয়ে দিতে পারবেন, কারণ মাত্র 3 মিনিটের কম সময়েও এটা হয়ে যাবে। এই দেখেন, ডিমটা চুলায় দেওয়া সাথে সাথেই কিন্তু হয়ে গেল। মনে হয় 30 সেকেন্ড লাগলো না। তো এই ডিমটা আমি একটু ভালোভাবে ভেজে নেব, যেন পরে রান্না করার সময় ভেঙে না যায়। এই দেখেন, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি এখানে 3টা ডিম নিয়েছি। ডিমগুলো ভালোভাবে ভেজে এখন আমি কড়াইতে সরিষার তেল এবং ফোড়নে দিয়েছি জিরা। জিরাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এইগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। একদম সহজ রেসিপি। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর লাইক দিয়ে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা করে নেব। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এইগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা করব তেলের মধ্যে। তারপরে আমি একটু পানি দিয়ে দেব, কারণ ডিমটাকে দেব যেন একটু ঝোল ঝোল হয়, সবাই যেন খেতে পারে। এই জন্য দেখেন, একদম সহজ রেসিপি। আপনারা একদিন বানিয়ে খাবেন। অনেক সহজ কিন্তু অনেক মজাদার এই রেসিপিটা। আমার তো অনেক ভালো লাগে। এই ডিমের রেসিপিটা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি। দেখেন, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ডিমগুলো ঢেলে নিলাম। ডিমগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিব। দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। একদম ঢাকনা দেব। 2 মিনিট পরে ঢাকনা গুছালেই দেখবেন ডিমগুলো হয়ে গেছে। আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে নিলাম, একটু ঝোল ঝোল রাখবো এর জন্য। দেখেন, ডিমগুলো মশলার সাথে মিশে যাচ্ছে। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এর উপরে একটু ধনিয়া পাতা অ্যাড করে দেব। আমাদের বাড়ির যে ধনিয়া পাতা, আমরা এটাকে বিলাতি ধনিয়া পাতা বলি। এগুলো আমি লাস্টে দিয়ে নেব। ডিমগুলো দেখেন কত বড় বড় হয়েছে। এই রেসিপিটা আমার খুব ভালো লাগে। কয়েকদিন পর পরই আমি এটা তৈরি করি। তো আপনাদের ডিমের রেসিপি কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। দেখেন, আমি এই ধনেপাতাগুলো ধুয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এটাতে অনেক ভালো স্মেল আসে। এই তো আমার রান্না শেষ। কেমন হয়েছে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।